বাংলাদেশের সব থেকে বড় শত্রু বাংলাদেশ নিজে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কিছু গোমূর্খ যারা বিশ্বাস করে যে ভারতবর্ষ বাংলাদেশের শত্রু। ভারতবর্ষ যেভাবে বাংলাদেশকে দিনের পর দিন বাঁচিয়েছে, প্রোটেক্ট করেছে, চারিদিক থেকে আগলে রেখেছে, সেই ভারতবর্ষকে যেভাবে বাংলাদেশ বারংবার থ্রেট সিকোয়েন্স পাঠাচ্ছে, ভারতবর্ষকে যেভাবে ভৎসনা করছে, অ্যাটাক করা, ড্রাফটিং করছে, তার একদিন যদি বাংলাদেশের উপরে ভারতবর্ষ যদি শুধু মহড়া করে আসে, কি করবে বাংলাদেশ? ক্ষমতা থাকলে করুক তো ক্রস বর্ডার কোন রকম কিছু, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি করুক না, এত তো পোরাস ক্রস বর্ডার আছে, করুক, একটা মুভমেন্ট করুক না। আমি আপনাকে বলছি একটা কাপ চা করতে যত সময় লাগে তার থেকে কম সময়ে আমরা দিল্লি থেকে ঢাকায় গিয়ে চা খেয়ে আসব, সেই অবস্থায় ভারতীয় সামরিক বাহিনী আছে। সুতরাং এইসব কথা বলে, এইসব আমেরিকার সাথে দুটো মিটিং করে আর আপনার পাকিস্তানকে নিয়ে টানাপোড়েন করে বিরাট নিজেকে মনে করার কিছু নেই। পাকিস্তান নিজেই দুবেলা পেট ভরে খেতে পায় না, পাকিস্তান ভারতবর্ষকে অ্যাটাক করবে? আচ্ছা, আমি বলছি ভারতবর্ষ কিছুই করলো না, পাকিস্তান অ্যাটাক করলো, ভারতবর্ষ শুধু রেজিস্ট করে গেল। এই কন্টিনিউ তো কথার কথা বলছি, এই কন্টিনিউয়াস প্রসেসটা পাকিস্তান কতদিন চালাতে পারবে? একটা যদি প্রপার মিসাইল মানে ট্রানজিট হয় দুটো দেশের মধ্যে, কোটি কোটি টাকার খরচা। যদি কোনো সামরিক বাহিনীর লোকে ইন্টারভিউ শোনে তারা জানে কত রকমের কস্টিং হয়। পার ডে একটা ফুল স্কেল ওয়ার চললে পার ডে অন্তত পক্ষে 1.5 থেকে 200 কোটি টাকার খরচা হয় একটা রাষ্ট্র। করুক 15 দিন ধরে যুদ্ধ, ক্ষমতা আছে। আমরা শুধু উত্তরপ্রদেশের বাজেটে পাকিস্তান কিনে নিয়ে বেচে দিতে পারি অন্য লোকের কাছে, শুধু উত্তরপ্রদেশের জিডিপি কে দাঁড়াতে লাগে। কোথা থেকে এত বড় বড় কথা বলে? 15 দিন যদি শুধুমাত্র আমরা রেজিস্ট করতে থাকি না, পাকিস্তান না খেতে পেয়ে মারা যাবে। তারপরে আমরা যদি মারতে শুরু করি তাহলে তো ছেড়েই দাও, 8 ঘন্টার গল্প। পয়েন্টটা হলো আমরা বুঝে শুনে অ্যাটাকটা করেছিলাম, আগের বার লিমিটেড করেছিলাম। এখন ওরা যেটা বোঝাতে চাইছে, উই আর ভেরি বিগ, উই আর সামথিং ভেরি বিগ। পয়েন্টটা হচ্ছে আমেরিকায় গিয়ে হাত পেতে খেয়ে খুব বড় কিছু মনে করছেন তো, আমরা সেই আমেরিকার সাথে ডিফেন্স ডিল করছি। আমি এই জায়গাটাতেই আসবো যে আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করেছে। আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শাহবাজ শরীফ, আসিম মুনির তারা বসে বৈঠক করেছেন। ডোনাল্ড ট্রাম্প তাদেরকেও খুব ভালো ভালো বলেছেন। ডোনাল্ড ট্রাম্প তিনি অদ্ভুতভাবে ভারতের ওপরে শুল্ক চাপাচ্ছেন, আবার নরেন্দ্র মোদীকে বন্ধু বলছেন। আবার যে কথাটা আপনি বললেন যে ডিফেন্সের ক্ষেত্রে 10 বছরের একটা ডিল করে ফেললো, মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনিও এটা বুঝছেন যে ভারতের যে ক্যাপাসিটিটা রয়েছে সেটা আর কারোর কাছে নেই, এবং সেই জন্য কিন্তু ডিফেন্সের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু পিট হেগসেথের সঙ্গে এই ডিলটা করা হচ্ছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প কতটা বুঝছেন তাতে আমার কোনো মাথা ব্যথাও নেই। ডোনাল্ড ট্রাম্প কতটা বুঝছেন সেটা নিয়ে আপনারাও খুব একটা উত্তেজিত হওয়ার কিছু নেই। তার কারণ আমেরিকা অ্যাজ এন স্টেট অফ অ্যাফেয়ার, তারা বুঝছে ভারতের সাথে থাকাটা কতটা প্রয়োজন। আগামী দিনে এরকম হতে পারে বিভিন্ন কারণে ডোনাল্ড ট্রাম্প সরে গেলেন, তাহলে কি ভারতবর্ষের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা ইম্পর্টেন্ট হয়ে যাবে? কিন্তু আগামী দিনে আমেরিকা তো আমেরিকা থেকে সরে যেতে পারে। সুতরাং আমেরিকার সাথে ভারতবর্ষের সম্পর্কটা ইজ মোর ইম্পর্টেন্ট। কোন প্রেসিডেন্ট থাকলো, কোন প্রেসিডেন্ট মিড টার্মে সরে গেল, কোন ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল, কোন ডিএনআই চিফ ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল, এইগুলো নিয়ে আমাদের আলোচনা করার জন্য 1000 দিন পড়ে আছে। কিন্তু আমাদের সম্পর্কটা যেটা বেটার করা যায় সেটা হলো আমেরিকা অ্যাজ এ স্টেট অফ অ্যাফেয়ারের সাথে ভারতবর্ষ অ্যাজ এ স্টেট অফ অ্যাফেয়ার। এক্ষেত্রে দাঁড়িয়ে সেইটা ইম্পর্টেন্ট। ডোনাল্ড ট্রাম্প খুব ইম্পর্টেন্ট একটা ভয়েস হতে পারে আমেরিকান গভর্নমেন্টের কাছে, আমাদের কাছে না। আমরা আমাদের মতো করে আমাদের স্ট্র্যাটেজি সাজিয়েছি এবং আমেরিকার একটা বড় সংখ্যক লোকজন মনে করে এই স্ট্র্যাটেজিক্যাল যে আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা বা বাণিজ্যিক সম্পর্কটা, সেটাকে আরো দৃঢ়, আরো বৃহত্তর করা প্রয়োজনীয়। এবং ডোনাল্ড ট্রাম্প সেই শিলমোহরে সই করতে বাধ্য, কারণ ডোনাল্ড ট্রাম্পও দিনের শেষে তার পার্টি কংগ্রেস বা তার সেনেটের কাছে জবাবদিহি করতে বাধ্য।
ন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার যেমন পোটাসের নিজস্ব একটা অ্যাফেয়ার, তেমনি সেটা ততটাই গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার গোটা আমেরিকান পার্লামেন্টের কাছে। উনি মুখ ঘুরিয়ে নিতে পারবেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি পোনাগুলোর জন্য ভারতবর্ষ যেটা সাফার করছে সেটা ইজ এ ডিবেটেবল অ্যান্ড ডিসকাসেবল পয়েন্ট। কিন্তু ভারতবর্ষের সাথে আমেরিকার যেটা সম্পর্কটা দিনের পর দিন গভীরতর হয়ে যাচ্ছে, সেটা ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী জেনারেশন উপভোগ করবে এবং আমাদের পরবর্তী জেনারেশনের সেই টাই আপ গুলো উপভোগ করবে, এটা আমরা শিওর। বাংলাদেশের সব থেকে বড় শত্রু বাংলাদেশ নিজে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কিছু গোমূর্খ যারা বিশ্বাস করে যে ভারতবর্ষ বাংলাদেশের শত্রু। ভারতবর্ষ যেভাবে বাংলাদেশকে দিনের পর দিন বাঁচিয়েছে, প্রোটেক্ট করেছে, চারিদিক থেকে আগলে রেখেছে, সেই ভারতবর্ষকে যেভাবে বাংলাদেশ বারংবার থ্রেট সিকোয়েন্স পাঠাচ্ছে, ভারতবর্ষকে যেভাবে ভৎসনা করছে, অ্যাটাক করা, ড্রাফটিং করছে, তারা একদিন যদি বাংলাদেশের উপরে ভারতবর্ষ যদি শুধু মহড়া করে আসে, কি করবে বাংলাদেশ? ক্ষমতা থাকলে করুক তো ক্রস বর্ডার কোন রকম কিছু, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি করুক না। এত তো পোরাস ক্রস বর্ডার আছে, করুক, একটা মুভমেন্ট করুক না। আমি আপনাকে বলছি, একটা কাপ চা করতে যত সময় লাগে তার থেকে কম সময়ে আমরা দিল্লি থেকে ঢাকায় গিয়ে চা খেয়ে আসব, সেই অবস্থায় ভারতীয় সামরিক বাহিনী আছে। সুতরাং এইসব কথা বলে, এইসব আমেরিকার সাথে দুটো মিটিং করে আর আপনার পাকিস্তানকে নিয়ে টানাপোড়েন করে বিরাট নিজেকে মনে করার কিছু নেই। পাকিস্তান নিজেই দুবেলা পেট ভরে খেতে পায় না, পাকিস্তান ভারতবর্ষকে অ্যাটাক করবে? আচ্ছা, আমি বলছি ভারতবর্ষ কিছুই করলো না, পাকিস্তান অ্যাটাক করলো, ভারতবর্ষ শুধু রেজিস্ট করে গেল। এই কন্টিনিউ তো কথার কথা বলছি, এই কন্টিনিউয়াস প্রসেসটা পাকিস্তান কতদিন চালাতে পারবে? একটা যদি প্রপার মিসাইল মানে ট্রানজিট হয় দুটো দেশের মধ্যে, কোটি কোটি টাকার খরচা। যদি কোনো সামরিক বাহিনীর লোকে ইন্টারভিউ শোনে, তারা জানে কত রকমের কস্টিং হয়। পার ডে একটা ফুল স্কেল ওয়ার চললে পার ডে অন্তত পক্ষে 1.5 থেকে 200 কোটি টাকার খরচা হয় একটা রাষ্ট্র। করুক 15 দিন ধরে যুদ্ধ, ক্ষমতা আছে। আমরা শুধু উত্তরপ্রদেশের বাজেটে পাকিস্তান কিনে নিয়ে বেচে দিতে পারি অন্য লোকের কাছে, শুধু উত্তরপ্রদেশের জিডিপি কে দাঁড়াতে লাগে। কোথা থেকে এত বড় বড় কথা বলে? 15 দিন যদি শুধুমাত্র আমরা রেজিস্ট করতে থাকি না, পাকিস্তান না খেতে পেয়ে মারা যাবে। তারপরে আমরা যদি মারতে শুরু করি তাহলে তো ছেড়েই দাও, 8 ঘন্টার গল্প। পয়েন্টটা হলো, আমরা বুঝে শুনে অ্যাটাকটা করেছিলাম, আগের বার লিমিটেড করেছিলাম। এখন ওরা যেটা বোঝাতে চাইছে, উই আর ভেরি বিগ।